দুটো বাচ্চার বাবা চলে গেছে, আর তো ফিরে আসবে না। কেউ কি দিতে পারবে আমাকে? তাকে বাচ্চা দুটোর বাবাকে ফিরে দেবে, আমাকে তার স্বামী ফিরে দেবে, কেউ কি পারবে? আজ দেখেন নিরাপত্তা নেই দেশের কোনো, যে সাধারণ নাগরিক যে অটো চালাই খাবে, রিক্সা চালাই খাবে, তাদের জীবনের নিরাপত্তা নেই। ঘটনাটি কিভাবে বর্ণনা করব আসলে সে ভাষা খুঁজে পাচ্ছি না, যদি ভাষার কথা বলেন, কারণ এমন একটা মর্মান্তিক ঘটনা খুব কমই আমরা দেখতে পাই। কুষ্টিয়া বাইপাস রোডে রোজ হলিডে পার্কের পাশেই একটি সেচ পানির প্রকল্পে একটি অর্ধগলিত দেহ পাওয়া যায়। আসলে ঠিক আজকে সেই বাসায় আমরা এসেছি। অনেক স্বপ্ন আর আশা নিয়ে বাবা মায়ের ঘর ছেড়েছিলেন খুলনার মৌলভীপাড়ার মনিরা হক। এসেছিলেন কুষ্টিয়া সদর উপজেলার হাউজিংয়ের এ ব্লক শাহিনুল হক লিটনের বাসায় বউ সেজে। বেঁধেছিলেন অনেক স্বপ্ন, বুনেছিলেন অনেক আশা। বাবা মায়ের পরে প্রতিটা নারীর জীবনেই একজনই অভিভাবক থাকেন, আর তিনি হলেন তার স্বামী। অভিভাবক ছাড়া নারীর জীবন কতটা দুর্বিষহ হয়ে ওঠে তা একমাত্র অসহায় নারীই জানেন। বলছিলাম কুষ্টিয়া জেলার হাউজিং এ ব্লকের শাহিনুল হক লিটনের স্ত্রীর কথা। প্রতিদিনের মতো সেদিনও বাড়ি থেকে বের হয়েছিলেন পরিবারের মুখে হাসি ফোটানোর জন্য, কিন্তু কে জানে সেই হাসি রূপান্তরিত হবে কান্নায়। আনুমানিক বিকাল 4টার সময় তার ব্যক্তিগত ইজি বাইক নিয়ে বের হন জীবিকার উদ্দেশ্যে, কিন্তু কে জানে আর ফেরা হবে না আপন ঠিকানায়। আসাদুল হক লিটনের একটি ছেলে ও একটি মেয়ে রয়েছে, নীল এবং লামিয়া, যারা এখন এতিম। বাবা ছাড়া পৃথিবীটা কত কঠিন হয়ে যায়, যাদের হারিয়েছেন শুধুমাত্র তারাই উপলব্ধি করতে পারে। খুব খারাপ অবস্থায় লাশটা পড়ে রয়েছে। আল্লাহ, কে মেরে ফেলেছে, কিভাবে মারছে আজও জানতে পারলাম না। এই হত্যার বিচার কি হবে না? দুটো বাচ্চার বাবা চলে গেছে, আর তো ফিরে আসবে না। কেউ কি দিতে পারবে আমাকে? তাকে বাচ্চা দুটোর বাবাকে ফিরে দেবে, আমাকে তার স্বামী ফিরে দেবে, কেউ কি পারবে? কেউ পারবে না। আর আমার যন্ত্রণাটা কেউ কি নিতে পারবে? কেউ নিতে পারবে না। বাচ্চা দুটো বাবার জন্য কত কষ্ট পাচ্ছে, রাত যাচ্ছে দিন যাচ্ছে, তার বাবাকে দেখতে পারছে না। বাবার জন্য কত মিস করছে বাবাকে। আর জন্য আমার হয়েছে যা, কিন্তু আর কোনো মানুষের নাই। আপনারা এটা খেয়াল রাখবেন। আমার কাছে অভিযোগ সবার কাছে, আমার কাছে বলা যে সবাই যেন খেয়াল রাখে যে কোনো জনগণের আর জন্য অসহায় সাধারণ মানুষের কাছ থেকে তার স্বামী সংসার জন্য এরকম না করে দেয়। আপনারা যদি সব মিডিয়ারা সবাই যদি এরকম খেয়াল রাখেন, দেশ বিদেশে সবাই, তাহলে আমাদের দেশটা উন্নত হয়ে যাবে, সবার সংসার সুন্দরভাবে হবে। আজ দেখেন নিরাপত্তা নেই দেশের কোনো, যে সাধারণ নাগরিক যে অটো চালাই খাবে, রিক্সা চালাই খাবে, তাদের জীবনের নিরাপত্তা নেই। আপনারা এই নিরাপত্তার জন্য আপনারা প্রধানমন্ত্রী হোক, পুলিশ প্রশাসন হোক, র্যাব হোক, সিআইডি হোক, সবার উচিত যে এই দেশে এইভাবে সৎভাবে নীতিভাবে দেশটাকে ইয়ে করে, যাতে কারোর সংসারে ভেসে না যায়, সংসারে কোনো কষ্ট নাই, কারোর দায়িত্ব নেওয়া লাগে, কেউ সিরাবিসা না করে আমি নেবো, আমি 2000 দেবো, আমি 1000 দেবো। এটা বড় কষ্টের আর যন্ত্রণার। তাই আপনাদের কাছে অনুরোধ, সবাই এই দিকে খেয়াল রাখবেন। দেশে যেন আমার যতটা কষ্ট হয়েছে আর কোনো নারীর না হয়, সবাই যেন সাধারণভাবে সৎভাবে ইনকাম করে খেতে পারে। বিশেষ করে এই মানুষগুলো না ধরে যেন একদম ক্রস ফায়ার দিতে পারে, যেন আর দেশে কারোর ক্ষতি না করে। শুধু আমার না, কোনো পৃথিবীর কারণ না, কোনো মানুষের বাবা, কারোর স্বামী, কারোর ভাই কেনে না নেই। আপনারা দয়া করে অনুরোধ আপনাদের কাছে, এই খেয়ালটা আপনারা রাখবেন। আমার পরিবারে আজকে একজনই কর্ম ছিল, আমার ছেলে অনেক ছোট, আর সে চলে গেল। তাহলে আপনারা বোঝেন, যারা জ্ঞান মানুষ সবাই বুঝবেন যে এই সংসারে যে হাল ধরা, সে চলে গেলে সেই সংসারটা কি অবস্থা হতে পারে।
কে ইনকাম করে খাবে, কে এক মুঠো চাল নিয়ে আসবে ঘরে, এক মুঠো খাবার। আর এটা যদি বিদেশে সবাই আপনারা জানতে পারেন, আপনারা প্রধানমন্ত্রীদের বলেন দেশের কি আইন করছে, কি করছে দেশের জন্য, কেন দেশে এরকম কোনো আইন শৃঙ্খলা নেই, যে সাধারণ গরিবগুলোন মানুষগুলোন কি ইনকাম করে খাবে, তারা কি পথে বেরোবে, তাদের জানের কোনো নিরাপত্তা নেই, যে বাড়ি ফিরবে কেন, আর তারা যাচ্ছে আজ ফিরবে কিনা, তার সন্তানরা তাকে দেখতে পারবে কিনা, বাবারা দেখতে পারবে কিনা, কেন দেশে এই অবস্থা হচ্ছে। আপনারা এই বাংলাদেশকে প্রধানমন্ত্রীকে বলেন সেজন্য দেশ সুন্দর করে ইয়ে করে, যেন আর কোনো মানুষের এরকম ফ্যামিলিতে ভাসে না যায়। আজও আমার মনে ঘুরে ঘুরে খাচ্ছে, তাকে কে কিভাবে হত্যা করেছে, কিভাবে মারছে, সে কতটা ব্যথা পাইছে, কতটা কষ্ট পাইছে, আমি তো দেখতেও পারলাম না। বলেন আমার কত কষ্ট। আজ কেন দেশের নিরাপত্তা নেই, কেন মানুষগুলো রাস্তা বেড়ে ফিরে আসে না, এই জন্য সবার কাছে অনুরোধ, আপনারা এটা তৎকালীন চালান, দেশের সব পুলিশ প্রশাসনরা এই নিয়ে আপনারা ইয়ে করেন। অবশ্যই আপনার বিত্তমান লোক আছেন, হয়তো দেখবেন এটা, যদি থাকেন দেখে থাকেন, আমার দুটো সন্তান আছে, আপনারা যদি পারেন, ইচ্ছা হয় আপনাদের, মন চায় আমার বাচ্চা দুটোকে সহযোগিতা করার, আমার একটু ইয়ে দেওয়ার, সব আপনারা করবেন আশা রাখি। কিছুদিন আগেই ডাক্তার দেখায় চশমা নিয়ে আসে, ও গাড়ি হাত পা কাঁপতো, তাও কি করবে, এখন পেটের তাগিদে তাকে বাড়াতে হতো। হ্যাঁ, সেই সন্তান আছে, তাদের সন্তান লেখাপড়ার জন্য তাকে কিছু ইনকাম করতে হতো, ওই ইনকাম করে নিয়ে এসে কাজে গেলে পারে তাদের মানে হাড়ি চলতে, কাজে না গেলে পারে তাদের হাড়ি চলতো না। হাউজিং এ ব্লকে শাহিনুল হক লিটনের বাসা ছিল, আমরা সে বাসা থেকেই এতক্ষণ আপনাদের পুরো ঘটনাটি দেখানোর চেষ্টা করেছি। একটা পরিবারে একজন বাবা, একজন সন্তানের অভিভাবক, তিনি না থাকলে একটা পরিবারের কি দুরবস্থা হয় সে বিষয়গুলো আপনারা কিন্তু দেখছিলেন। সবথেকে দুঃখের বিষয় হচ্ছে এটা যে আজকে তার দুটো সন্তান, দুটো ছেলে মেয়ে, তাদের অনিশ্চিত ভবিষ্যৎ, এখনও তারা নাবালক, সেক্ষেত্রে তারা এখনও পরিবারের হাল ধরার মতো অবস্থায় কিন্তু নেই, আপনারা দেখছিলেন। আমি সেটাই দেখানোর চেষ্টা করছিলাম। ইনশাল্লাহ আমরা যারা বিত্তবান রয়েছি, আমরা তাদের পরিবারের পাশে এগিয়ে আসব সে কামনাই করছি। আপনাদের সাথে ছিলাম আমি সুমন মিয়া, ক্যামেরাতে ছিল এহসান খান। আল্লাহ হাফেজ।